হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ এবিটি এর 2022-23-এর যে টেস্ট পেপারটা তোমাদের আছে তার আমি ফিজিক্সের আজকে করাবো পেজ নম্বর SC15। তো আমি এর আগের যে পেজটা সলিউশন করে দিয়েছিলাম, আজকে আমি এর এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে একের দাগে কি বলেছে দেখো, যে 8 + 8q - 2q মানে দুটি তড়িৎ আধান এক্স অক্ষের উপর যথাক্রমে x = 0 এবং x = L বিন্দুতে অবস্থান করছে। এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ওই দুই আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে কোথায়? তাহলে এখানে দেখো x = 0-তে আমি +8q ধরেছি আর -2q এখানে ধরেছি। তো নিশ্চয়ই এর মাঝে কোথাও হবে না, কারণ বুঝতেই পারছো দুটো একই দিকের ডিরেকশান দেখাচ্ছে। তাই আমাদের যে কোনো একদিকে আমি ধরলাম, এখানে টোটাল এক্স যখন এ হবে এরকম একটা জায়গায়, তখন হচ্ছে তার টোটাল তড়িৎ ক্ষেত্র দুটো আধানের জন্য 0। তো এবারে এই যে তড়িৎ ক্ষেত্র আমরা পেলাম এই এ বিন্দুতে, সেটা বের করার জন্য আমরা কি করলাম, তোমরা সবাই জানো যে এ বিন্দুর জন্য এই আধানের জন্য আমার তড়িৎ ক্ষেত্র কত এসছে, কে ইন্টু ধ্রুবক ধরেছি কেটা, 8q বাই ডিস্টেন্স কত a² = কে ইন্টু এখানে কত আছে 2q বাই ডিস্টেন্স কত হবে, এটা a অবধি l। তাহলে এটা টোটালটা যদি a হয় তাহলে কত হবে, a - l এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কে কিউ আর কে কিউকে কেটে যাচ্ছে, 2 4 এখানে হচ্ছে 8, এই জন্য কত আসছে 4/a² আসছে। এবারে এখানে আমি কি করব, উভয় পক্ষকে বর্গমূল করে দেবো এবং প্লাস মাইনাসটা আমরা নিচ্ছি, মাইনাসটাকে নিচ্ছি না। তো এবার দেখা যাক। তো এবার কি হলো, এটাকে সলিউশন করার ফলে কি এসছে, যে 2 × a - l = a। তাহলে 2a - 2l সমান কত হলো, a এলো। তাহলে a সমান আসছে 2l। তাহলে আমরা পাচ্ছি কত, x অবস্থানে 2l এবং y অবস্থান এখানে নেই, তাই 0। তাহলে এখানে অবস্থান কত হবে, 2l, 0। তাহলে এখানে অপশান এটা এখানে ঠিক হবে। আচ্ছা এবার দেখো, খুব সহজ প্রশ্ন দিয়েছে দুয়েরটা, যে 100 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 8 × 10⁻18 কুলম আধানে আহিত করতে কৃতকার্য কত হবে? তাহলে তোমরা জানো W সমান হচ্ছে q²/2c। কিউ এখানে বসাও, বলে দিয়েছে 8 × 10⁻18 হোল স্কোয়ার, আর এখানে 100 মাইক্রোফ্যারাড আছে। তাহলে 2 × তো ছিলই, 100কে আমরা মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করলাম 10⁻6 দিয়ে গুণ করে। তো আলটিমেট এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 32 × 10⁻13 জুল। তাহলে এখানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে দেখো, এটা তার বইয়ের প্রশ্ন, যে বলেছে কোনো 3-এর দাগে, যে কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎচালক বল বিশিষ্ট দুটো তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যোগ করা আছে একটা বহিস্থ রোধ আর এর সাহায্যে। আচ্ছা কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে R1 R2। তাহলে প্রবাহ চলাকালীন প্রথম কোষের বিভব 0 হবে, তখন আমরা এই সমীকরণে কোনটা পাবো? আচ্ছা দেখা যাক। তাহলে এটা আমরা জানি যে যেহেতু শ্রেণী সমবায় যুক্ত আছে, তাই এক্ষেত্রে টোটাল তড়িৎচালক বলটা কত হবে, দুটো একসাথে আছে তাই 2e, আর বর্তনী রোধ কত হবে না R1 + R2 + R। তাহলে এখানে কারেন্ট কত যাবে, 2e/r টোটাল রোধ। তাহলে এখানে আমরা কারেন্টটা পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে প্রথম কোষের প্রান্ত দুটির মধ্যে বিভব যদি আমরা ধরি V1, তাহলে কত হবে E মাইনাস তার অভ্যন্তরীণ রোধ R1 আছে, তাহলে -E - I × R1 সবাই জানো। প্রশ্ন অনুযায়ী কী বলেছে, V1 = 0। তাহলে এখানে কত পাবো, E সমান কী পড়ে থাকবে, শুধু I × R1। তাহলে এখানে I এর মান তো এখানে পুট করে দেবো এখানে। তাহলে 2E/R1 + R2 + R × R1। তাহলে R1 + R2 + R সমান কত হবে, এখানে E তো এখানে কেটে যাচ্ছে, তাহলে কত হবে, এখানে 2R1 পড়ে থাকবে। তাহলে এটাকে সলিউশন করলে আমরা পাচ্ছি R সমান R1 - R2। তো এটা হবে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপরে বলেছে, এটাও আগে করানো আছে, আগের পেজে আগের বারেও এটা করানো হয়েছে অনেকবার, যে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের ফলে কেন্দ্রে ও কেন্দ্র থেকে অক্ষের উপর আর দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 ও B2 হলে যথাক্রমে তাদের মধ্যে অনুপাত কত হবে? তাহলে কেন্দ্রের জন্য আমরা জানি, কেন্দ্রের জন্য কত হবে, B1 = μ0I/r।
আর অক্ষস্থিত এখানে হবে আর বিন্দুতে এক্স সমান এখানে আর এই বিন্দুতে কত হবে, আমরা রিলেশান জানি অক্ষস্থিতের জন্য μ0I/2 আর স্কোয়ার বাই আর আছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 দিয়ে এক্সের মান কত এখানে আর বলেছে, তাহলে এক্সের জায়গায় আমরা এখানে আর বসিয়েছি, তাহলে কত এসছে 2r স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে এটাকে করলে আমরা কত হবে 2 টু দি পাওয়ার 3/2 আর আর স্কোয়ার আছে তাই কেটে যাবে, কত হবে আর কিউব পড়ে থাকবে, তাহলে এখানে আমরা আলটিমেট পেলাম μ0I/2 1/2√2 ইন্টু আর, এটা আমরা পেলাম b2, তাহলে b1/b2 করলে কত পাবো না 1/1/2√2, মানে এটা উপরে উঠে গেলে কত পাবো আমরা যে 2√2, b1/b2 সমান 2, এটা উপরে উঠে যাবে, তাহলে b1:b2 সমান পেলাম 2√2:1, এটা হবে অপশান সির অ্যান্সারটা এখানে ঠিক হবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো যে একটা ইস্পাতের একটা তার রয়েছে, তাতে এই লক্ষ্যে এম তার এ লক্ষরের মতো যদি আমরা বাঁকিয়ে দিই, তাহলে এল এর মান একটা বাহু বলেছে 4 এবং একটা বাহু 3 হলে, তাহলে আগে যদি প্রথমে যখন বাঁকানো ছিল না তখন যদি চৌম্বক ভ্রামক এম হয়, তাহলে পরে চৌম্বক ভ্রামক কত হবে। দেখেন অঙ্কটা আমি বুঝিয়েছি, দেখো একটা প্রথমে এইভাবেই ছিল, তার টোটাল দৈর্ঘ্য কত হবে 4 + 3 মানে 7, তাহলে প্রথম মেরু শক্তি এম সমান মেরু শক্তি তার চেঞ্জ হবে না, এখানে এম সমান কত হবে m/l, এম মানে আগের যে চৌম্বক ভ্রামক আর এল মানে হচ্ছে তার লেন্থটা কত, মানে দুটো মেরুর মধ্যে দূরত্ব এখানে কত এল, টোটাল ডিস্টেন্সটা এখানে প্রথম যখন সোজা ছিল, তাহলে বাঁকানোর ফলে কি হয়েছে না এই অবস্থায় এসে, তাহলে তার দুটো মেরুর মধ্যে দূরত্ব কত হবে সরণের মতো ব্যাপারটা, তাহলে এটা কত হবে √4² + 3², তাহলে আলটিমেট পাচ্ছি আমরা 5, তাহলে এদের মধ্যে দুটো মেরুর মধ্যে দূরত্ব 5, তাহলে চৌম্বক ভ্রামক কত হবে মেরু শক্তি ইন্টু তার দূরত্ব, তাহলে এখানে এল ড্যাশ হচ্ছে দূরত্ব, তাহলে মেরু শক্তি কত হবে এখানে m/l বসিয়ে দাও এটা এখানে, তাহলে পরে আর এল ড্যাশের মান এখানে কত পেয়েছিলাম 5 পেয়েছিলাম, সেটা বসিয়ে দিয়েছি, তাহলে এম ড্যাশ আমরা পাচ্ছি 5m/7 মানে 0.714 ইন্টু এম, তাহলে এখানে অপশানটা কোনটা না ডির অপশানটা এখানে ঠিক হচ্ছে। আচ্ছা, এরপরে 6-এর দাগে দেখো, 6-এর দাগে বলেছে একটা কুণ্ডলী 40 হেনরি সাবেসাঙ্কের একটি কুণ্ডলী 8 ওহম রোধের সঙ্গে যদি যুক্ত করা এবং তার বিভব প্রভেদ বলে দিচ্ছে কত এতে, তাহলে তার এখানে সময় ধ্রুবকের মান কত হবে। এক্ষেত্রে আমরা জানি সময় ধ্রুবক টাও সমান ধরি L/R, এল এর মান কত বলেছে 40 হেনরি আর এর মান 8-এর মান রোধের মান বলেছে 8 ওহম, তাহলে বসিয়ে দিলে কত হবে 5 সেকেন্ড, তাহলে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 60-এরটা দেখো সোজা প্রশ্ন এটাও, যে দুটো ট্রান্সফরমারের রেশিও বলে দিয়েছে, তাদের প্রাথমিক এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার অনুপাত বলে দিয়েছে, প্রাথমিক ভোল্টেজ বলেছে, তাহলে আউটপুট ভোল্টেজ কত হয় বের করতে বলেছে। আমরা জানি VS/VP সমান NS/NP এবং আদর্শ ট্রান্সফরমার বলেছে কোনো প্রবলেম নেই NS/NP, তাহলে VS সমান কত হবে হাফ অফ, এটা হাফ হবে যেহেতু NP/NS সমান কত 2/1, তাহলে NS/NP সমান হয়ে যাবে হাফ হয়ে যাবে, তাহলে VS সমান হয়ে যাবে হাফ ইন্টু VP মানে 440 ইন্টু হাফ টু মানে 220 ভোল্ট, তাহলে অপশান এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 8-এর দাগে দেখো, এটাও খুব ভালো প্রশ্ন, আগে অনেকবার করানো হয়েছে, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তার 48 ভোল্ট পার মিটার বিস্তার তড়িৎ ক্ষেত্রে যদি হয় এটা, এবং তার কম্পাঙ্ক কত আছে না 2 × 10 হার্টজ কম্পাঙ্কে কম্পিত হয়, তাহলে উক্ত তরঙ্গের চৌম্বক ক্ষেত্র কত, এটা কম্পাঙ্কটা এখানে ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে এখানে ই মানে আমি এখানে E0 লিখলাম এটাতে তোমাদের বোঝাবার জন্য, E0 মানে বিস্তার বলেছে 48 ভোল্ট পার মিটার, কম্পাঙ্ক বলে দিয়েছে এটা আমরা জানি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আলোর বেগের সমান, তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে E0/V0 সমান কত সি হয়, তাহলে V0 সমান B0 বের করতে দিয়েছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার, তাহলে E0/C, এখানে E0 কত বলে দিয়েছে 48, সরি আর সির মান হচ্ছে এটা বসিয়ে দাও, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি B0 সমান 1.6 × 10⁻⁷ টেসলা, তাহলে এখানে দেখা যাচ্ছে অপশান ডিটা এখানে ঠিক হচ্ছে। আচ্ছা, 9-এর দাগে দেখো, এটাও বইয়ের অঙ্ক, একটা উত্তল দর্পণের দিকে একটা বস্তু যদি অগ্রসর হয় তাহলে বস্তুটির বেগ ও m গুণ বিবর্ধিত প্রতিবিম্বের বেগের অনুপাত কত বলেছে। আচ্ছা দেখো, এখানে কিছুই করার দরকার নেই, এখানে খুবই সোজা, দেখো
যে আমরা ধরে নিলে জানি যে দর্পণের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f, আর বিবর্ধনের ক্ষেত্রে কি জানি -v/u। এবার আমরা কী করবো, একটা ডেরিভেটিভ করবো। তাহলে তোমরা জানো 1/v আছে মানে -1/u² dv/dt, আর এদিকে -1/u² du/dt। এটা ডেরিভেটিভ করলে 0 হবে, কারণ জানি আমরা f সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে dv/dt নিলাম, আর এখানে এই ভিটাকে আমরা এখানে উপরে তুলে দিলাম, v²/u² = du/dt। এবার du/dtটা বের করছি, তাহলে du/dt সমান হচ্ছে -v²/u²/v² সমান এখানে dv/dt। এবারে dv/dt এখানে এখানে বলেছে যেহেতু যে বস্তু আর পরে প্রতিবিম্ব মানে m গুণ বিবর্তিত প্রতিবিম্বের বেগ বলেছে, তাই এখানে আমরা বস্তুর জন্য নিয়েছি du/dt, আর এদিকে dv/dt দিলে আমরা আলটিমেট আসছে কি -u²/v²। m হচ্ছে v/u, উল্টে দিলে কত হবে 1/m হয়ে যাবে। তাহলে 1/m এর হোল স্কোয়ার, মাইনাস থাকলেও কী হবে, স্কোয়ার যেহেতু আছে তাহলে প্লাসই হয়ে গেল, আর বাইরে যে মাইনাসটা আছে ওটা থাকবে, তাহলে -1/m²। তাহলে এখানে অ্যান্সার কী হবে না, অ্যান্সার এটা এখানে ঠিক হয়ে যাবে -1/m²। আচ্ছা, এবার দেখো 10-এর দাগে বলেছে, খুব ভালো প্রশ্ন, যে আই ও 4i তীব্রতার দুটি আলোক উৎস থেকে নির্গত তরঙ্গদ্বয়ের ব্যতিচার ঘটলে উপরিপাতে যে সকল বিন্দুতে দশা পার্থক্য π/2, সেখানে তীব্রতা কত হবে। খুব সোজা প্রশ্ন। তাহলে এখানে রেজাল্ট্যান্ট যে তীব্রতাটা বসাও, i1 + i2 + 2 × √i1 i2 cos φ। তাহলে এখানে i1 কত বলেছে i, আর i2 বলেছে 4i, আর ফাইয়ের মান কত বলেছে π/2। মানগুলো এখানে পুট করে দিলে কত হবে, ir সমান হচ্ছে i + 4i + 2 × √i এখানে 4i হবে, 4i হবে ইন্টু cos π/2। তাহলে যাই হোক, এখানে cos π/2 মান 0, তাহলে এখানে শুধু পড়ে থাকছে i + 4i মানে 5i। অপশান সিটা এখানে ঠিক হবে। আচ্ছা, এরপরে 11-এর দাগে দেখো অঙ্কটা বলেছে যে প্রোটনে একটা ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.25% পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয় কত, p0। প্রাথমিক ভরবেগ কত ছিল, দেখো খুব ভালো প্রশ্ন দিয়েছে এটা। তাহলে যখন প্রথম p ছিল তার ভরবেগ, তখন তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা, তখন তার সূত্র আমরা ল্যামডা সমান h/p বসিয়েছি। আচ্ছা, এবার বলছে তার পরিবর্তন হয়েছে কত না, p0 পরিবর্তন হয়েছে, তার মানে আলটিমেট কত হলো না, p সমান হলো p - p0। তাহলে ল্যামডাটা পরিবর্তন হয়েছে, ল্যামডা কেন এখানে প্লাস হলো না, যেহেতু এটার সঙ্গে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই এটা মাইনাস হয়েছে, মানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য প্লাস হয়েছে, ল্যামডা প্লাস 0.25% অফ ল্যামডা, মানে ল্যামডা প্লাস 0.25/100 ইন্টু ল্যামডা। তাহলে এইটা হচ্ছে আলটিমেট তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য সমান কত হবে, h/p0। বুঝতে পেরেছো সবাই? এটা কিন্তু পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য টোটালটা, তাই এখানে হচ্ছে h/পরিবর্তিত এটা ভরবেগ। তাহলে এখানে এটাকে আমরা সমাধান করব। এবার আমরা কি করব, এই ল্যামডার জায়গায় আগের যেটা ছিল h/pটা বসালাম, দিতে কী হবে, h কেটে যাবে। তাহলে এখানে আমরা আলটিমেট p - p0, এই যে p0টাকে এখানে নিয়ে চলে এসেছি উপরে, আর পিটাকে এদিকে নিয়ে চলে এসেছে, আর h তো এখানে কেটে গেছে। তাহলে p - p0 ইন্টু 1 + 0.25/100 ইন্টু p। এবার জাস্ট সলিউশন করবো, আর কিছু নেই। তো এটাকে আমরা কি করলাম, 100.25/100 ইন্টু p। আচ্ছা, এবার 100 এখানে ভাগ করে দিলে কত পাচ্ছ, 1.0025 ইন্টু p। এবার এটাকে গুণ করে দাও, গুণ করে দিয়ে এবারে আলটিমেট আমরা এখানে পাবো যে p সমান 401p0, মানে অপশান এখানে সিটা এখানে কারেক্ট হচ্ছে। আচ্ছা, এবার বলেছে, এটাও খুব সোজা প্রশ্ন, তোমরা জানো যে লিথিয়াম প্লাস মানে হাইড্রোজেন লাইক অ্যাটম ভৌম স্তর থেকে একটি ইলেকট্রন বের করতে কত শক্তি হবে, তার আমরা এখানে বের করতে হবে 0 মাইনাস অফ 13.6 ছিল হাইড্রোজেনের ক্ষেত্রে, যেহেতু এটা লিথিয়াম z² একটা গুণ হবে। তাহলে এখানে 0 মাইনাস প্লাস 13.6 ইন্টু 3² মানে 9, তাহলে 1.122.4 ইলেকট্রন ভোল্ট এই শক্তিটা লাগবে। তার মানে এখানে অপশান ডিটা এখানে কারেক্ট হচ্ছে। আচ্ছা, এবার দেখো 13-এর দাগের প্রশ্ন, এটা অনেকবার তোমরা জানো, খুব সোজা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে বইতে। তো এই যে সার্কিটটা দিয়েছে, এই সার্কিটটা দেখো ফরওয়ার্ড রিভার্স বায়াস হলে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে লাইনটা বেকার। তাহলে ফরওয়ার্ড বায়াসের মধ্যে শুধু কারেন্ট যাবে, তাই কারেন্ট সমান কত হবে, এখানে ভোল্টেজ লাগিয়েছে 3 ভোল্ট, বা রেজিস্ট্যান্স কত 10 + 40, তাহলে 40 + 10 মানে 3/50। তাহলে অপশান সিটা এখানে কারেক্ট হয়ে যাবে। 14-এর দাগে দেখো, এটাও বইয়ের প্রশ্ন, একটা বিস্তার মডুলেশনের ক্ষেত্রে বলেছে
যে এম যখন একটা বিস্তার মডুলেশন ছিল সর্বোচ্চ বিস্তার বলেছিল 10 ভোল্ট আর সর্বনিম্ন 2 ভোল্ট, মডুলেশন সূচক কত হয় বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা জানি এম এক্স সমান কত হয়, এসি বাই এম, এসি মানে বাহক তরঙ্গের বিস্তার আর এটা হচ্ছে এম হচ্ছে সংকেত তরঙ্গের। এবার আমরা জানি এম এক্স হচ্ছে এসি প্লাস এম, এম ইন হচ্ছে এসি মাইনাস এম। তাহলে এখান থেকে এসি বের করলে কি হয়, এম এক্স প্লাস এম ইন বাই 2, এম এক্সের মান বলেছে 10, এম ইনের মান বলেছে 2, তাহলে সেটা বসালে আমরা পাচ্ছি এখানে 6। আর একই রকমভাবে এ এম আমরা পাবো কত, এখানে 4, কারণ এম এক্স মাইনাস এম ইন বাই 2, 10 মাইনাস 2 বলে দিয়েছে বাই 2, মানে 8/2 মানে 4 ভোল্ট। তাহলে আলটিমেট আমরা এখানে পাচ্ছি মিউ সমান এ এম বাই সি মানে 4/6/2/3, মানে অপশান বিটা এখানে কারেক্ট হয়ে গেল। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা চলে যাব এসকিউতে। খুব সোজা প্রশ্ন, কোনো পদার্থের আপেক্ষিক চৌম্বকীয়তা 1.404 হলে চৌম্বক প্রবণতা কত হবে? তাহলে আমরা জানি এরকম লিখবে যে চৌম্বক প্রবণতা ব্র্যাকেটে কে দিয়েছি, সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউমারের সম্পর্ক হলো কে সমান মিউআর মাইনাস 1। তাহলে মিউআরের মান বসিয়ে দাও, -1 মানে 0.0004 নির্ণয় চৌম্বক প্রবণতা হবে এত। আচ্ছা, এবার বলেছে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ এক ওয়েবার বলতে কি বোঝো, যে যার বইতে আছে সে একই রকমভাবে লিখবে, কোনো অসুবিধা নেই। আমি একটা লিখেছি দেখো, কোনো কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চৌম্বক প্রবাহ পরিবর্তিত হলে কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎ চালক বল আবিষ্ট হয় তাকে এক ওয়েবার বলা হয়। বুঝতে পারলে? দেখো, অথবাতে বলেছে যে 50 হার্জ কম্পাঙ্কে এসি প্রবাহ 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছতে কত সময় লাগবে? তাহলে এসি প্রবাহের কম্পাঙ্ক বলেছে 50 হার্জ, পর্যায়কাল আমরা জানি টি সমান 1/f মানে 1/50 সেকেন্ড। এখন 0 থেকে শীর্ষ মান পৌঁছতে সময় লাগবে, দেখো গ্রাফে দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখানে টি হলে শীর্ষ মানে কত হবে, টি/4, তাহলে 1/4 × 50 মানে আসছে 1/200 মানে 0.005 সেকেন্ড। তার নির্ণয় সময় হলো এটা। আচ্ছা, এবার বলেছে এফ লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো, যে যার বইতে আছে দেখতে পারো। আমি একটা লিখেছি দেখো, লেন্সের ফোকাস দৈর্ঘ্য সাধারণত তার উন্মেষের ব্যাসের গুণিতক রূপে প্রকাশ করা হয়, এই গুণিতককেই লেন্সের এফ সংখ্যা বলে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ এবং উন্মেষের ব্যাস ডি হলে ডি সমান হচ্ছে f/f। এফটা ফোকাস, এই যে গুণিতকটা যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে এফ সংখ্যা। আচ্ছা, গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সূত্র xy সমান f স্কোয়ার থেকে কী সিদ্ধান্তে আসা যায়? মেন যে কথাটা সেটাই লিখেছি। এফের মান যেহেতু xy সমান f স্কোয়ার, যেহেতু এফের মান ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, এফ স্কোয়ার সর্বদা কী হবে, ধনাত্মকই হবে। আর এফ স্কোয়ার ধনাত্মক মানে এদিকের পার্ট মানে xy সর্বদা ধনাত্মক হবে। এই জন্য এক্সের মান এবং ওয়াইয়ের মান সর্বদা একই চিহ্নযুক্ত হবে, হয় মাইনাস না হলে প্লাস, দুটোরই। আচ্ছা, এর অর্থ মানে কি না, বস্তু এবং প্রতিবিম্ব সর্বদাই ফোকাসের একই পাশে অবস্থিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা তোমাদের লিখতে হবে। আচ্ছা, তারপরে 4-এর দাগে বলেছে লাস্ট প্রশ্ন, যে দুটি সুইচ দিয়ে কীভাবে অর গেট তৈরি করবে। দেখো, তোমরা জানো এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, এখানে একটা বাল্ব লাগিয়েছি, এটা দুটো সুইচ, কারণ দুটো সুইচের মধ্যে একটা সুইচ অন হলেই লাইট জ্বলবে, তাই এটা অর গেটের চিহ্ন লিখেছি। পারলে তোমরা এখানে ট্রুথ টেবিল দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। যাই হোক, তো এখানে আমি টোটাল তোমাদের সব কিছু আলোচনা করে দিলাম। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর আমি পরে সমস্ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আর ভিডিওটা অবশ্যই তোমরা লাইক দাও আর সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই শেয়ার করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।